হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি। মারুফ হাসান মিলু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে তোমাদের সাবজেক্ট চয়েস বা বিষয়ক্রম চয়েস ফর্মটি আগামীকাল থেকে পূরণ শুরু হবে, এবং কিভাবে তোমরা সেই ফরমে তোমাদের সাবজেক্ট গুলোর চয়েস বা সিরিয়ালি সাজাবে, এই বিষয় নিয়ে তোমরা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো এবং অনেকবার আমাকে প্রশ্ন করেছো। আসলে সবগুলো প্রশ্নের উত্তর আমি আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আসলে আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আগামী 26 তারিখে আমার বিসিএস পরীক্ষা। এই বিসিএস পরীক্ষার কারণে আমি আসলে অনলাইনে তেমন সময় দিতে পারছি না, এবং অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। অনেকে আমাকে মেসেঞ্জার ইনবক্সে তোমরা মেসেজ করেছো, সেগুলো রিপ্লাই আমি দিতে পারছি না, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এত কিছুর পরেও আমি তোমাদের জন্য একটু সময় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো তোমরা তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে সেই অনুযায়ী কিভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নিবা, সেই বিষয় নিয়েই কিন্তু ভিডিওটি। আমরা প্রথমেই আমাদের নিজস্ব যে চাওয়া বা আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাই, এবং এই সাবজেক্টের ভবিষ্যতে আমার ক্যারিয়ার কি হবে এবং আমি আসলে জবের ক্ষেত্রে কতটা ফ্যাসিলিটিস পাবো, এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে। অনেকে তোমরা আছো, তোমাদের জীবনের লক্ষ্য থাকতে পারে বিসিএস কেন্দ্রিক, অনেকের আছে আহ যে নন গভর্নমেন্ট জব, অনেকে আছে অন্য অন্য সেক্টরে যাওয়ার জন্য। যাই হোক, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। এখানে সাবজেক্ট চয়েস দিয়ে যদি তুমি সঠিকভাবে চয়েস না দাও, কিন্তু তুমি যদি কোনো ভুল সিরিয়াল মেনটেন করে সাবজেক্ট চয়েস দাও, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমার ক্যাম্পাস লাইফে 4টা বছর বা 5টা বছর আক্ষেপে কাটতে হবে। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সাবজেক্ট চয়েসের বিষয়ে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমি সাবজেক্ট চয়েসের একটা লিস্ট কিন্তু অলরেডি করেছি। এই লিস্ট অনুযায়ী হুবহু তোমাদের দেওয়ার দরকার নাই, আমি জাস্ট এখানে ধারণা দেওয়ার জন্য এই লিস্টটি আমার ব্যক্তিগতভাবে তৈরি করেছি, এবং পরবর্তীতে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী এই সিরিয়ালটি সাজিয়ে নিতে পারবা। ওয়েল, এটা জাস্ট তোমাদের গাইডলাইন হিসেবে সহযোগিতা করবে। এখানে আমি প্রথমেই বলে রাখি, যাদের ল ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা এবং ল্যান্ড লতে পড়ার ইচ্ছা, এবং যাদের সিরিয়াল মোটামুটি 1 থেকে 100 ভিতরে রয়েছে, তারা প্রথমেই ল এবং ল্যান্ড ল 1 নম্বর এবং 2 নম্বর সাবজেক্ট লিস্টে রাখবা। আমি আবারও বলছি, যাদের সিরিয়াল মোটামুটি 1 থেকে 120 বা 100 ভিতরে রয়েছে, তারা এই চয়েস লিস্টে প্রথমে এগুলো রাখবা। এবং পরবর্তীতে যাদের সিরিয়াল রয়েছে 120-এর পর থেকে এদিকে মোটামুটি 250 বা 280-র মধ্যে, তারা অর্থনীতি সাবজেক্টটি আগে দিতে পারো। আর ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে কি বলবো, তোমরা অলরেডি ইংলিশে রিটেন পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু উত্তীর্ণ যারা হয়েছে, তারা কিন্তু ইংরেজি সাবজেক্টটা অলরেডি পেয়ে গেছো, এখানে আলাদাভাবে কিছু বলার নাই, তবে সাবজেক্টটা চয়েস দিতে রাখতে হবে। এরপর যে কাজটি করতে হবে, তোমরা যারা মোটামুটি 300 থেকে, আমি আবারও বলছি 300 থেকে 450 এই রেঞ্জের ভিতর যারা রয়েছে, তোমরা তারা চাইলে অর্থনীতি আগে রাখতে পারো। অর্থনীতি আগে রেখে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই ক্রমটা অনুসরণ করতে পারো, কারণ রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান এগুলোতে বেশি কোটা রয়েছে, এবং হিউজ পরিমাণ গভর্নমেন্ট সেক্টরে মুভ করার মতো ফ্যাসিলিটিস আছে এই সাবজেক্টগুলো পড়ে। এর পরবর্তীতে আছে অনেকে তোমাদের ইচ্ছা লোক প্রশাসন এই সাবজেক্ট নিয়ে পড়ার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে পড়ার, এবং যাদের সাংবাদিকতা নিয়ে আসলে ক্যারিয়ার ডেভেলপ করার ইচ্ছা, তারা গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ এই চয়েস লিস্টে প্রথমের দিকে তোমরা রাখতে পারো। এবং আমি মোটামুটি 400 450 মতো যাদের সিরিয়াল রয়েছে, তাদের কিন্তু একটা ক্রম অনুযায়ী আমি বলে দিলাম, এবং তোমরা এটা মেনটেন করতে পারো একদম 18 নম্বর পর্যন্ত, অর্থাৎ নৃবিজ্ঞান যে সাবজেক্ট রয়েছে এই অনুযায়ী 450 তোমরা যারা সিরিয়াল আছো, এই 1 থেকে 18-র মধ্যে এই সিরিয়াল ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারো। এর পরবর্তীতে যারা 450 পরে আছো এবং তাদের ক্ষেত্রে
ঠিক এই সিকোয়েন্সটা তোমরা মেনটেন করতে পারো, তবে ল্যান্ড এগুলো দেওয়ার দরকার নাই। এর পরবর্তী থেকে তোমরা সিরিয়াল মেনটেন করে শেষ পর্যন্ত একদম ইনফরমেশন লাইব্রেরি ম্যানেজমেন্ট পর্যন্ত দিতে পারো এবং সংস্কৃত সাবজেক্টটাও দিয়ে রাখতে পারো। এর পরবর্তীতে আসি যাদের সিরিয়াল একদমই 500 থেকে 800-র ভিতরে বা 1000-এর ভিতরে বা ততোর্ধ্ব, তারা কি করবা, ফার্সি ভাষা সাহিত্য, উর্দু এই সাবজেক্টগুলো চয়েস লিস্টে রেখে দিবা। কারণ তোমাদের এগুলো অবশ্যই অবশ্যই রাখতে হবে, কারণ কবে নাগাদ তোমাদের মেরিট লিস্ট আসবে ততদিন অপেক্ষার জন্য এই সাবজেক্টগুলো মেরিট লিস্টে আসার জন্য হলেও তোমাদের চয়েস লিস্টে রাখতে হবে। কারণ ওয়েটিং থেকে কত দূর পর্যন্ত যাবে এটা কিন্তু আগে বলা যাবে না, কারণ ওয়েটিংটা ডিপেন্ড করে তোমার আগে যারা ভর্তি হয়েছে তাদের আসন কতটা ফাঁকা রয়েছে সেই সাপেক্ষে কিন্তু এখানে সাবজেক্ট পরবর্তীতে ওয়েটিং লিস্টে কিন্তু দিয়ে দেয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ইউনিটে বিশেষ করে যারা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চারুকলা, মিউজিক এবং নাট্যকলা বিভাগের জন্য, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট রয়েছে। বিশেষ করে নাট্যকলার ক্ষেত্রে 15টা কিন্তু আসন রয়েছে। 15টা আসনের মধ্যে মোটামুটি তোমরা যারা সিরিয়ালে আছো, যারা পাস করেছো, সবাই এটা চয়েস লিস্টে রেখে দিবা। বিশেষ করে যাদের মনে হচ্ছে যে জেনারেলে আসবে না কিন্তু নাট্যকলাতে কাছাকাছি মেরিট লিস্ট আছে, তোমরা সবাই নাট্যকলাটা প্রথমে রেখে দিবা। এরপরে হচ্ছে যাদের মোটামুটি সঙ্গীতে কাছাকাছি সিরিয়াল, সঙ্গীতের আসন সংখ্যা 30টি, এই আসন সংখ্যা মেরিট লিস্টে তোমরা যাদের মনে করো 100-150 এরকম আছে, বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষায়, তারা এই চয়েস লিস্টে রেখে দিবে সামনের দিকে। আর তারপরে আমি বলি, বিশেষ করে যারা চারুকলাতে ক্যারিয়ার ডেভেলপ করতে চাও বা চারুকলা নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে আমি বলি প্রথমে যাদের মেরিট লিস্ট ভালো আছে সবাই গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলা, ইতিহাস এটা আগে চয়েস দিবা, কারণ এখানে সিট আছে 45টা। এবং তারপরে দিবা তোমরা চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র, এখানে আসন সংখ্যা রয়েছে 45টা। এবং এরপরে দিবা মৃৎশিল্প ও ভাস্কর্য, অর্থাৎ এখানে আসন সংখ্যা রয়েছে 30টা। আমি বুঝাতে পারছি আশা করি। এই রেঞ্জের ভিতর তোমরা সাবজেক্ট চয়েসটা দিবা। কারণ কি, যদি তোমার ভালো কপালে যদি ভালো হয় এবং তোমার যদি মেরিট লিস্ট অনুযায়ী আসে সাবজেক্ট, তাহলে গ্রাফিক্স ডিজাইন এবং কারুশিল্পী এগুলো আসতে পারে আগে। তার পরবর্তীতে যাদের একটু সিরিয়াল দূরে রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা চারুকলায়, তাদের চিত্রকলা, প্রাচ্য, চিত্র এটাও ভালো। এবং সর্বশেষে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে মৃৎশিল্প ও ভাস্কর্য। আশা করি তোমরা এই সিকোয়েন্সটা বুঝতে পেরেছো। এই সাবজেক্টগুলো অর্থাৎ নাট্যকলা, সঙ্গীত, গ্রাফিক ডিজাইন, চিত্রকলা, মৃৎশিল্প, এই সাবজেক্টগুলো শুধুমাত্র তারাই চয়েস দিতে পারবা যারা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করেছো এবং তোমাদের এই চারুকলা, নাট্যকলা এবং সঙ্গীত বিভাগে প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পর তোমাদের সিরিয়াল এসেছে, শুধুমাত্র তারাই চয়েস দিতে পারবা। অন্যরা কিন্তু এখানে চয়েস দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সিকোয়েন্সটা এই কারণে আমি এখানে তুলে ধরলাম, কারণ আমি মোটামুটি এখানে যে লিস্টটা দিয়েছি, এখানে গভর্নমেন্ট জব থেকে শুরু করে তোমার মেরিট লিস্ট অনুযায়ী এই সাবজেক্টটা আসার পসিবিলিটি কতটুকু, সেই রেঞ্জ অনুযায়ী ধরে ধরে কিন্তু আমি মূলত এই লিস্টটা তৈরি করেছি। আমি কিন্তু আবারও বলছি, এই লিস্টটা একান্ত কিন্তু আমার তৈরি করা, এটাকে হুবহু তোমাদের কপি করার দরকার নাই। তোমরা তোমাদের জায়গা থেকে, আমি প্রত্যেকটা সেক্টর কিন্তু ধরে দিলাম যে আসলে কোন সাবজেক্টের কেমন ডিমান্ড আছে এবং এই সাবজেক্টগুলোর বাজার, চাকরি বাজার কেমন, এবং পরবর্তীতে তুমি ফিউচারে ক্যারিয়ার হিসেবে কেমন ডেভেলপ করবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি নিজে এইটা জাস্ট এই সিকোয়েন্সটা মেনটেন করে তুমি তোমার মতো করে সাবজেক্ট চয়েসটা সাজিয়ে নাও। আর যদি মনে করো যে আমাকে একবার দেখানো উচিত, তাহলে তোমরা আমাকে সরাসরি দেখাইতে পারো। এর জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক রয়েছে, সেইখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো দিয়ে আমাকে তোমার মেসেজ করো এবং তোমাদের লিস্টটা সাজিয়ে পাঠিয়ে দাও। আমি হয়তো 26 তারিখের মধ্যে রিপ্লাই দিতে পারবো না, তবে 26 তারিখের পরে আমি অ্যাভেলেবল, তখন আমি রিপ্লাই দিয়ে দেবো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওর পরে আর কোনো সাবজেক্ট চয়েস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যদিও থাকে কনফিউশন, সরাসরি আমাকে তোমরা নক করবা। ফেসবুক লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে সরাসরি রিচ করে ফেসবুকে মেসেজ এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, যদি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবা কেমন হয়েছে ভিডিওটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদের সাথে আমার আবার দেখা হোক, এই প্রত্যাশায় আমি মারুফ হাসান মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।